নমস্কার বন্ধুরা, আমার হোম কুকিংয়ে আপনাদের সবাইকে স্বাগত। আজকে আমি চলে এসেছি আবার একটি নতুন রেসিপি নিয়ে। সম্পূর্ণ নিরামিষভাবে আলু বড়ি দিয়ে কম মশলাতে সজনে ডাঁটার পাতলা ঝোল রেসিপি। এই রেসিপিটি কিন্তু বানানো খুবই সহজ এবং অল্প সময়ে কিন্তু বানিয়ে ফেলা যায়। খেতেও কিন্তু ভীষণই সুস্বাদু হয়। তো চলুন দেখে নেওয়া যাক এই রেসিপিটি বানাতে এখানে আমার উপকরণ কী কী লাগছে। এখানে আমি 3টে মিডিয়াম সাইজের আলু, 3টে বড় সাইজের সজনে কেটে নিয়ে খুব ভালোভাবে এগুলোকে ধুয়ে নিয়েছি। রয়েছে এখানে বেশ কয়েকটা ডালের বড়ি, রয়েছে এখানে স্বাদ মতো নুন, লঙ্কা গুঁড়ো রয়েছে হাফ চা চামচ, হলুদ গুঁড়ো রয়েছে হাফ চা চামচের একটু বেশি, রয়েছে হাফ চা চামচ জিরে গুঁড়ো, হাফ চা চামচ ধনে গুঁড়ো। এখানে আমি 1 ইঞ্চি আদা, 3-4টে কাঁচা লঙ্কা একসঙ্গে বেটে নিয়েছি। এখানে আমি একটি বড় সাইজের টমেটো থেকে অর্ধেকটার পরিমাণ টমেটো টুকরো টুকরো করে কেটে নিয়েছি। রয়েছে এখানে পরিমাণ মতো ধনেপাতা কুচি। এখানে ফোড়নের জন্য রয়েছে সামান্য পরিমাণ গোটা জিরে, রয়েছে একটি তেজপাতা। এখন আমি প্রথমেই বড়িগুলোকে ভেজে নেব। এর জন্য দেখুন একটি কড়া বসিয়ে দিয়েছি, আর কড়াতে দিয়ে দিয়েছি বেশ কিছু পরিমাণ সর্ষের তেল। তেলটা গরম হলে বড়িগুলো দিয়ে এখন আমি উনুনটা মিডিয়াম টু লোতে রেখে নেড়েচেড়ে নিয়ে বড়িগুলোকে লালচে করে ভেজে নিচ্ছি। বড়ি ভাজার সময় কখনোই উনুনটা হাই ফ্লেমেতে রাখা যাবে না, যেহেতু বড়ি কিন্তু খুব সহজেই ভাজা হয়ে যায়। তো এখানে বড়িগুলো আমার লালচে করে ভেজে নেওয়া হয়ে গিয়েছে, এখন আমি তেল থেকে তুলে রাখছি। এরপর আমি কড়াতে দেখুন আবারও সামান্য পরিমাণে একটু তেল এখানে অ্যাড করে দিয়েছি। তেলটা গরম হলে প্রথমে আমি এখানে দেখুন ফোড়নে দিয়ে দিচ্ছি তেজপাতা, গোটা জিরে। ফোড়নটাকে একটু নেড়েচেড়ে নিয়ে ভেজে নেব। আর এখানে আমি পুরো রান্নাটাই সর্ষে তেলেতে করছি, আপনারা চাইলে সাদা তেলেতেও করতে পারেন, তবে সর্ষে তেলেতে কিন্তু রান্নার টেস্টটা বেশি ভালো হয়। তো এখানে দেখুন ফোড়নটা ভাজা হয়ে গেলে এরপর আমি দিয়ে দিলাম এখানে কেটে রাখা আলুর টুকরোগুলোকে। এখন আমি উনুনটা মিডিয়াম ফ্লেমে থেকে আলুগুলোকে নেড়েচেড়ে নিয়ে বেশ লালচে করে ভেজে নিচ্ছি। তো এখানে দেখুন ফিরে এলাম বেশ কিছু সময় পর। এখানে কিন্তু আলুগুলো লালচে করে ভাজা হয়ে গিয়েছে। এরপর আমি দিয়ে দিচ্ছি এখানে কেটে রাখা সজনে ডাঁটাগুলোকে। এরপর দিয়ে দিচ্ছি এখানে বেটে রাখা কাঁচা লঙ্কা আর আদা বাটা। এরপর দিয়ে দিচ্ছি এখানে স্বাদ মতো নুন। এরপর দিয়ে দিচ্ছি এখানে লঙ্কা গুঁড়ো, হলুদ গুঁড়ো। দিয়ে দিচ্ছি এরপর জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো। এরপর দিয়ে দিচ্ছি কেটে রাখা টমেটোর টুকরোগুলোকে। এখন আমি উনুনটা মিডিয়াম ফ্লেমেতে রেখে নেড়েচেড়ে নিয়ে এগুলোকে রান্না করে নিচ্ছি 4 থেকে 5 মিনিট মতো। আর এখানে যেহেতু আলুটা খুব ভালোভাবে ভাজা ছিল, যার জন্য কিন্তু অতিরিক্ত সময় ধরে রান্না করার কোনো প্রয়োজন নেই। তো এখানে দেখুন ফিরে এলাম 4 থেকে 5 মিনিট পর। এরপর আমি এখানে দিয়ে দিলাম জল। আর এখানে আমি রান্নাটাতে গরম জল ব্যবহার করেছি। জল দিয়ে একটু খুব ভালোভাবে নেড়েচেড়ে নিলাম। আর এখানে যেহেতু গরম জল ব্যবহার করেছি, যার জন্য কিন্তু দেখুন সঙ্গে সঙ্গে ঝোলটা ফুটে উঠেছে। এখন আমি উনুনটা হাই ফ্লেমেতে রেখে এভাবে ঢেকে রেখে রান্নাটা হতে দেব 7 থেকে 8 মিনিট মতো। তো এখানে দেখুন ফিরে এলাম 7 থেকে 8 মিনিট পর। এখন আমি ঢাকনাটাকে তুলে নিচ্ছি। আর এখানে কিন্তু আলু আর ডাঁটাগুলো খুব ভালোভাবে সেদ্ধ হয়ে গিয়েছে। আর এখানে দেখুন ঝোলটাও কিন্তু অনেকটাই কমে এসছে। ঝোলটা এর থেকে কিন্তু অতিরিক্ত কম করা যাবে না, যেহেতু বড়িগুলো দেওয়ার পর আরও বেশ কিছু সময় রান্না হবে। আর বড়িটা কিন্তু অনেকটাই ঝোল টেনে নেয়। এরপর আমি এখানে দিয়ে দিলাম বড়িগুলোকে। বড়িগুলো দিয়ে এখন আমি আবার একটু খুব ভালোভাবে নেড়েচেড়ে নিচ্ছি। এভাবে নেড়েচেড়ে নিয়ে এখন আমি উনুনটা মিডিয়াম ফ্লেমে রেখে ঢেকে রেখে রান্নাটা হতে দেবো আবারও 3 থেকে 4 মিনিট মতো। তো এখানে দেখুন ফিরে এলাম 3 থেকে 4 মিনিট পর। এখন আমি ঢাকনাটাকে তুলে নিচ্ছি। আর এখানে দেখুন বড়িগুলোর মধ্যে কিন্তু ঝোলটা খুব ভালোভাবে ঢুকে গিয়েছে। আর বড়িগুলো কিন্তু খুব ভালোভাবে সেদ্ধ হয়ে গিয়েছে। আর বড়িগুলো এখানে খুব ভালোভাবে সেদ্ধ হবে, তবে ভেঙে যাবে না। ঠিক এভাবে আমি রান্নাটা করছি। আর এই সময় আমি 2-3টে আলু একটু খুন্তি দিয়ে ম্যাশ করে দিলাম, এতে করে কিন্তু ঝোলের টেস্টটা অনেকটাই বেড়ে যাবে। তো এরপর আমি শেষে এর উপর দিয়ে ছড়িয়ে দিচ্ছি এখানে ধনেপাতা কুচি। আর আপনাদের কাছে যদি ধনেপাতা কুচিটা না থাকে, তবে কিন্তু আপনারা চাইলে এখানে ধনেপাতার পরিবর্তে কয়েকটা কাঁচা লঙ্কা এখানে ফ্লেভারের জন্য শেষে ব্যবহার করতে পারেন। ধনেপাতা কুচি দিয়ে আবার একটু খুব ভালোভাবে নেড়েচেড়ে নিলাম। নেড়েচেড়ে নিয়ে এখন আমি উনুনটা একেবারে লো ফ্লেমে রেখে ঢেকে রেখে রান্নাটা হতে দেবো 2 থেকে 3 মিনিট মতো। তো এখানে দেখুন ফিরে এলাম 2 থেকে 3 মিনিট পর। এখন আমি গ্যাসটাকে বন্ধ করে দিয়ে ঢাকনাটাকে তুলে নিচ্ছি। তো এখানে কিন্তু আপনারা দেখতেই পাচ্ছেন আলু বড়ি দিয়ে সজনে ডাঁটার পাতলা ঝোল রেসিপিটি দেখতে কতটা লোভনীয় হয়েছে। তো এখন আমি নামিয়ে নেব। তো এখানে দেখুন নামিয়ে নিয়েছে, আর একেবারে কিন্তু রেডি হয়ে গিয়েছে আলু ডালের বড়ি দিয়ে সজনে ডাঁটার পাতলা ঝোল রেসিপি। এই রেসিপিটি এভাবে একবার আপনারাও বাড়িতে ট্রাই করুন, আশা করছি আপনাদেরও খুব ভালো লাগবে।
আর আমার এই রেসিপিটা আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাতে কিন্তু ভুলবেন না। আর আমার এই রেসিপিটি যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন আর আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। পাশে থাকা বেল আইকন অবশ্যই প্রেস করে দেবেন, এতে করে আমার নিত্য নতুন ভিডিওর আপডেট আপনাদের কাছে পৌঁছে যাবে সবার আগে। তো আজকের মতো ভিডিওটা এ পর্যন্ত, আবারও পরে দেখা হচ্ছে অন্য কোনো নতুন ভিডিওর সঙ্গে।